গত ৩৬ ঘন্টায় ৩বার ভূকম্পন, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস। রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় আজ সন্ধে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.3। আজ শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিটে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় ভূকম্পনটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উৎপত্তিস্থল ছিল বাড্ডা, যা আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ভূকম্পনটির মাত্রা 4.3 বলে জানিয়েছে, যদিও কিছু সংস্থা 3.7 মাত্রা উল্লেখ করেছে। এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বিশেষ করে বহুতল ভবনগুলোর বাসিন্দারা কম্পন অনুভব করেন এবং নিরাপত্তার কারণে নিচে নেমে আসেন। এই ভূমিকম্পটি ছিল গত 36 ঘন্টায় তৃতীয় কম্পন। এর আগে একই দিনে সকাল 10টা 36 মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় 3.3 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে 5.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত 10 জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। বাংলাদেশ 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিক এই কম্পনগুলো ভবিষ্যতের বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। তাই ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।